আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনার জন্য একটা ক্লাস পার্টির কেক নিয়ে এসেছি। আমরা ক্লাস পার্টির কেকগুলা কিভাবে যে বড় করি এই জিনিসটাই আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো। তো এটা 5 পাউন্ডের একটা ভ্যানিলা ফ্লেভারের কেক ছিল আর আমি বোর্ড নিয়েছি হচ্ছে 16 ইঞ্চি। তাহলে বুঝতেই পারছেন কেকটা কত বড় হবে। তো এই কেকটাকে আমি সুন্দরভাবে প্রথমে 3 স্লাইস করে নিয়েছি এবং একটা স্লাইস আমি বোর্ডের উপর বসিয়ে দিচ্ছি। দেন আরেকটা স্লাইসকে আমি মাঝখানে কেটে দিব এটা জোড়া দেওয়ার জন্য, যাতে কেকটা বড় করা যায়। এই যে দেখছেন কীভাবে জোড়াটা দিলাম। তারপর ওটার মধ্যে আমি সুন্দরভাবে সুগারটা দিয়ে সুগার পানিটা দিয়ে সুন্দরভাবে আমি করে নিব, ক্রিম কোট করে নিব। তারপর আবার উপরের ওই লেয়ারটা কীভাবে দিব সেটাও আবার দেখিয়ে দিব। তো স্যার আমাকে বলেছেন যতটা বড় করা যায়, মানে ফ্ল্যাটের মধ্যে যতটা বড় করা যায় একটু করে দেওয়ার জন্য, কেননা ওদের অনেক স্টুডেন্ট। তো আমি সুন্দরভাবে আমার আর একটা স্লাইসও বসিয়ে দিয়েছি। দেখেন কত ইজিভাবে কেকটাকে বড় করে ফেললাম। 16 ইঞ্চি বোর্ডের মতো কত বড় একটা কেক ভাবা যায়। আলহামদুলিল্লাহ। তারপর আমি সুন্দরভাবে কেকটাকে একটু ফিনিশিং করে নিচ্ছি। আর তাছাড়া এই ধরনের বড় কেক এবং স্কোয়ার কেকগুলো ফিনিশিং করাটা একটু কষ্টকর, কারণ স্মুথ সুন্দর ফিনিশিং যেভাবে রাউন্ড শেপের মধ্যে আছে ওভাবে স্কোয়ার শেপের মধ্যে আসে না। তো আমি একটু বলে নিই, আমি চট্টগ্রাম থেকে কাজ করতেছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ কেক অর্ডার করতে পারবেন আমাদের পেজে। তো আমি সুন্দরভাবে আমার সাইডগুলোকে একটু ফিনিশিং করে নিচ্ছি। দেখেন একটু কষ্ট হয়ে যায়। তারপর আমি একটা প্যালেট নাইফ দিয়ে পাশ দিয়ে সুন্দরভাবে ফিনিশিংটা করতেছি। আপনারা কিন্তু চেষ্টা করবেন পাশেরটা প্রথমে স্কারবার দিয়ে করে তারপর প্যালেট নাইফ দিয়ে করার জন্য। প্যালেট নাইফের ফিনিশিং কিন্তু খুবই সুন্দর আসে স্কোয়ার শেপের কেকের মধ্যে স্পেশালি। আমি কিন্তু আমার স্কোয়ার কেকগুলোর মধ্যে ফিনিশিংটা নিয়ে হচ্ছে যে আমাদের প্যালেট নাইফ দিয়ে। দেখেন প্যালেট নাইফ দিয়ে আমি কত সুন্দরভাবে কাজটা করতে পারতেছি, খুব সুন্দর একটা ফিনিশিং আসে। আমি লাস্ট শেষের দিকে আপনাদেরকে ফিনিশিংটা দেখিয়ে দিবি। দেখেন কত সুন্দর লাগছে, সুন্দর একটা স্মুথ ক্লিন একটা ফিনিশিং আসে, সেটা হচ্ছে আমাদের এই প্যালেট নাইফটা। চেষ্টা করবেন স্কোয়ার শেপের কেকটা এভাবেই করে ফিনিশিংটা করার জন্য। এই যে আমার মোটামুটি কেকটা রেডি। এই যে দেখেন কতগুলা কালার দিয়ে এই কেকটাকে ডেকোরেশন করব, কারণ স্কুল থেকে আমাকে বলা হয়েছে যাতে কেকটা একটু কালারফুল হয়। তো ওই জন্যই আমি কেকটাকে একটু কালারফুল করব। এখানে আমি অনেকগুলা নজেল নিয়েছি এবং অনেকগুলা কালার করেছি, যেমন কি D45, 1M নজেল, 6B নজেল, একটা নর্মালি একটা ছোট নজেল যেটার কোনো নাম্বার নেই, তারপরে হচ্ছে মানে এরকম 4-5টা আমি নজেল নিয়েছি। আসলে আমার বাকিগুলোর নামও মনে পড়ছে না। তো সবগুলোকে আমি কম্বাইন করে একটা ডিজাইন করছি। এই যে দেখেন কত সুন্দর লাগছে কালারফুল। এখানে হচ্ছে আপনার পেস্ট, হোয়াইট, পার্পল, অ্যাশ, এই ধরনের কালারগুলা, ব্লু, অনেকগুলো কালার দিয়ে আমি কেকটাকে চেষ্টা করছি সুন্দরভাবে কালারগুলো আসলে ফুটিয়ে তোলার জন্য। তো আমি আমার মতো করে ডিজাইনগুলো করে দিচ্ছি, কেননা আমাকে বলা হয়েছে যে আমি যাতে ডিজাইনটা আমার মতো করে করি, জাস্ট কালারফুল রেখে করি। তো ডিজাইনটা আমি আমার মতো করে করে দিচ্ছি এবং মাশাআল্লাহ কেকটা করার পর এত বেশি সুন্দর লেগেছিল, মানে আসলেই ভালো লাগার মতো। আর সবগুলা কালার ক্যামেরার মধ্যে এত ভালো এসেছে, দেখতে খুবই ভালো লাগছিল। আসলে আমি ক্লাস পার্টি কেক আগে করিনি বা আমি আগে নেওয়ার সময় হয়নি। তো এবছর আলহামদুলিল্লাহ অনেকগুলো ক্লাস পার্টি কেক কাজ করেছি। ইনশাল্লাহ সবগুলো আস্তে আস্তে সবগুলো ছবি পেয়ে যাবেন। এটার সাথে ওই দিন আরও একটা কেক ছিল, ওটা হচ্ছে কাপাসকুলা সিটি কর্পোরেশন মহিলা কলেজে নিয়েছিল, যেটা ভিডিও আমি আগে আপলোড করেছি। ওটা 3.5 পাউন্ডের ছিল আর এটা হচ্ছে 5 পাউন্ডের। সব কিছু ডিটেলসে বলতে বলতে আমার কেকের শেষ পর্যায়ে চলে এসেছি। এটা হচ্ছে আমার কেকের ফাইনাল আউটলুক। তারপর হচ্ছে আমি স্কুলের লোগো, নেম, ক্লাস সব কিছু বসিয়ে এটা হচ্ছে ফাইনাল লুকের একটা ভিডিও। দেখেন রোদের আলোতে কি পরিমাণ সুন্দর লাগছে কালারগুলা। তো আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের সুন্দর সুন্দর আপডেটগুলো পাওয়ার জন্য। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Thanks for the watching.